তারা নানাভাবে এই আন্দোলনে সামিল হচ্ছে। এটা শুনলেন যে আমরা এই অবস্থান বিক্ষোভে সামিল হয়ে চলবে। এটা শুনলেন যে আমরা এই অবস্থান বিক্ষোভে সামিল হয়ে চলবে। এটা শুনলেন যে আমরা দেখবে আজকে আমরা যখন দাবি করছি আমরা বিরক্ত হয়ে যেত যে সকাল করতে হবে আমরা বিরক্ত হচ্ছি কিন্তু যে সকাল করতে হবে সেদিকে আমরা জিজ্ঞাসা করছিলাম এত জমি এর কেন দিচ্ছে অনেক জমি চলে গেল। সেদিকে আমরা জিজ্ঞাসা করছিলাম এত জমি এর কেন দিচ্ছে অনেক জমি চলে গেল। সেদিকে আমরা জিজ্ঞাসা করছিলাম এত জমি এর কেন দিচ্ছে অনেক জমি চলে গেল। সেদিকে আমরা জিজ্ঞাসা করছিলাম এত জমি এর কেন দিচ্ছে অনেক জমি চলে গেল। সেদিকে আমরা জিজ্ঞাসা করছিলাম এত জমি এর কেন দিচ্ছে অনেক জমি চলে গেল। সেদিকে আমরা জিজ্ঞাসা করছিলাম এত জমি এর কেন দিচ্ছে অনেক জমি কথা হলো হকার উচ্ছেদ বন্ধ করা, উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসন, রেলের হকারদের উপরে চাপানো জরিমানা করার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার, নিউ কোচবিহার স্টেশন চত্বরে উচ্ছেদ হওয়া হকারদের তাদের নির্দিষ্ট জায়গায় পুনরায় ব্যবসা করার ব্যবস্থা, দ্রুততার সাথে তাদের ক্ষতিপূরণের সুনিশ্চিতকরণ, প্রত্যেক হকারকে লাইসেন্স দেওয়া এবং তাদের প্রত্যেকের পরিচয়পত্র দেওয়ার ক্ষেত্রে রেল দপ্তরকে যথাযথ উদ্যোগ গ্রহণের দাবি সহ একাধিক দাবিকে সামনে রেখে মঙ্গলবার নিউ কোচবিহার স্টেশন চত্বরে যৌথ মিছিল, অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে সামিল হল পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার্স ইউনিয়ন, সিআইটিইউ, সারা ভারত কৃষক সভা ও সারা ভারত ক্ষেত মজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়ন। নির্দিষ্ট দাবিতে এদিন নিউ কোচবিহার রেল স্টেশন সুপারিনটেন্ডেন্টের মাধ্যমে ডিআরএমকে ডেপুটেশন দেন তারা। মে মাসের 21 তারিখ রেল দপ্তরে উচ্ছেদ অভিযানের বিপর্যয় নেমে এসেছে নিউ কোচবিহার রেল স্টেশন সংলগ্ন এলাকায় হকারদের পরিবারে। রীতিমতো বুলডোজার চালিয়ে ভেঙে সরিয়ে দেওয়া হয়েছে প্রায় 300 ব্যবসায়িক প্রতিষ্ঠান। রেল দপ্তরের এই কর্মকাণ্ডে রোজগারহীন হয়ে পড়েছেন প্রায় 3 শতাধিক ব্যবসায়ী। এর ফলে চরম সংকটে ওই ব্যবসায়ী পরিবারের পরিজনদের পাশাপাশি ওই সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানে কর্মরত দোকান কর্মচারীদের পরিবারগুলি এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি দাঁড়িয়ে তারা। তাই বাইরে কাউকে নয়, তাদেরকেই পুনরায় তাদের নির্দিষ্ট জায়গায় ব্যবসা করবার সুযোগ করে দেওয়া এদিনের দাবি জানান আন্দোলনকারীরা। প্রয়োজনে নির্দিষ্ট জায়গায় ভাড়া দিতেও রাজি তারা বলে এদিন জানান। করতে হবে এটা দাবি আমরা করেছি। দেখবে আজকে আমরা যখন দাবি করছি ওটাও দাবি করছি যে দাদা আজকে কাদের পক্ষ থেকে কি করছেন যদি বলেন। আজকে আমরা ফুটপাত ব্যবসায়ী সমিতি পক্ষ থেকে কথা বলছি। 1 নম্বর হকার ইউনিয়নের তরফ থেকেও আর আমাদের ফুটপাত ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বলছি যে আমাদের যে 35-40 বছর ধরে আমরা আজকে ব্যবসা করে আসছি রেলের জায়গায়, হ্যাঁ, হঠাৎ করে একদিনে আমাদের নোটিশ জানিয়ে ভাঙা হলো। তো সেই কারণেই আমরা আজকে ডিআরএম বিল্ডিংয়ে পিটিশনটা দেওয়ার জন্যই আমরা আজকের বিক্ষোভ মিছিল। আর আমরা যে আজকে করে খাচ্ছি, বাইরের লোক আসে রেলের ইসেতেই করবে, তারা মাধ্যমে যে টেন্ডারের মাধ্যমে করবে, বাইরের লোক পাবে। আমরা এত বছর ধরে করে আসছি, আমাদের কি করবে? আমাদের একটাই বক্তব্য, আমরা এত বছর করে আসছি যে সাথে আমাদের সবসময় আমাদেরকে রেলের জায়গা দেখ, আমরা ভাড়া দিতে ইচ্ছুক। সেটা আমাদের সুস্থভাবে যারা এত বছর করে আসছি তাদেরকেই যাতে পাই, বাইরের লোক যাতে এখানে কোনো এন্টিভিট না হয়। আমাদের কাছে রেলের কাছে এটাই প্রার্থনা যে আমরা আমাদের না যে অঞ্চলে আমরা যে অঞ্চলে বাস করি, চকচকা নিকুঞ্জ চকচকা অঞ্চলে, আমরা এখানকারই নাগরিক।
আমরা কোথাও বাইরের না, যে বাইরের থেকে এসে ফুটপাতে দোকান করছি সেটা না। আজকে 35-40 বছর ধরে নিউ কুচবিহার চকচকা অঞ্চলের নাগরিক আমরা। আর আমাদের একটাই দাবি রেল সরকারের বোর্ডের কাছে, যে আমরা পুরনো যারা ফুটপাত ব্যবসায়ী তারাই যাতে আবার পুনর্বাসন আমরা তৈরি করতে পারি। আমাদের আর কিছু না, এটা নিয়ে আমাদের আজকের বিক্ষোভ সম্মেলন, সেটা যাতে রেল কর্তৃপক্ষরা সবাই এটা নিয়ে বসে দেখে যে না, তারা অবশ্যই পুরনো, আমাদের কাছে কাগজপত্র পুরনো, নোটিশ টোটিশ সবই আছে, যে আমরা কত বছর ধরে দোকানদারি করছি, এমন কোনোই নাই। ঠিক আছে, কিছু আগে বহুত বছর আগে খাজনা দিয়ে বন্ধ করেছে রেল, সেটাও না, আমরা তাও বলছি, সেটাও আমরা রাজি আছি। আজকে যেটা পারে রেলের, যে সাময়িকভাবে যাতে আমরা করে খেতে পারি দোকান দিয়ে, সেই ধার্যটা করে আমাদেরকে নিয়ে বৈঠক করা হোক, আমরা বৈঠকে বসতে রাজি আছি। আর আমাদের নতুন করে দোকান দেওয়ার পারমিশন করে দেওয়া হোক। আমরা রেলকে খাজনা দিতে রাজি আছি সব দোকানদার। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ সাহা, নিউ কুচবিহার রেলওয়ে ফুটপাত ব্যবসা সমিতি সভাপতি। কথা হলো রেলের উন্নয়নের জন্য রেলের জমি